আমরা পরিষ্কার বলতে চাই, এই কথার প্রতিধ্বনি খুব শীঘ্রই এই জনতাই মাঠে নামবে। আর একটা নির্বাচন আমাদের আদায় করতে হবে। দয়া করে আর একটা বিপ্লবের মুখে আপনাদেরকে পড়তে হবে। একজন বোন কথা বলছেন, তাকে গ্রেপ্তার করে ফেলছেন। ময়মনসিংহে একজন কথা বলছেন, তাকে গ্রেপ্তার করে ফেলছেন। এরকম সোশ্যাল মিডিয়া মানুষের জন্য মুক্ত করে দেওয়া, এই কথা তো শেখ হাসিনা বলেছিল যে আমার 2024 সালের 5ই আগস্ট পতন হয়েছে অনেক পরে, আগে আমার পতন হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে আমাকে তারা পতন ঘটিয়েছে। আজকে আপনারাও যদি আবার কেউ, আমরাও আবার যদি কেউ এই সোশ্যাল মিডিয়ার বাকছন্দিতরতা যদি আমরা বন্ধ করি, তাহলে মনে করতে হবে আবার ওরকম ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। যে বাক স্বাধীনতার জন্য 2024-এর গণঅভ্যুত্থান, যে বাক স্বাধীনতার জন্য 1971-এর আন্দোলন, যে বাক স্বাধীনতার জন্য 1952-এর ভাষা আন্দোলন, এটা কথা বলার জন্য একজন নারীকে রাত 11টার সময় কোনো মামলা দরকার হয় না, কোনো নোটিশ দরকার হয় না, কোনো আইনের তোয়াক্কা করার দরকার হয় না। উপর থেকে নির্দেশ দিয়েছেন, পুলিশ তাকে ধরে নিয়ে এসেছেন, গ্রেপ্তার করে তাকে থানায় নিয়েছেন, জেলখানায় প্রেরণ করেছেন। তার একটা প্রতিবন্ধী সন্তান, এরকম একটা অমানবিক অবস্থার তৈরি যারা করেছেন, তাদের এই কষ্ট দেখার পরে আমরা বাংলাদেশে তথাকথিত নারী প্রগতির নামে যারা ইসলামের দোহাই দিয়ে মাঝে মধ্যে ইসলামের একটু এদিক ওদিক হলেই যারা শিয়ালের মতো হুক্কা হুয়া তোলেন, তারা এই সমস্ত কার্যক্রমে মুখে তালা দিয়ে তারা বসে থাকেন। নারী প্রগতির নামে মূলত নারী প্রগতির না, আসলে ওরা হচ্ছে নারী দুর্গতিবাদীর লোক। হযরত মাওলানা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বলতেন, এরা নারী প্রগতির নাম এইভাবে দেওয়া হয়েছে, শিয়ালের সামনে মুরগির স্বাধীনতা চায়। আজকে সংসদে আমরা খুবই অদ্ভুত একটা কথা, একটা অদ্ভুত শব্দের আবির্ভাব শুনেছি। অনলাইনে আন্দোলন করেও নাকি এখন ট্রফি পাওয়া যায়। আগামী দিনের ফুটবল খেলা আর মাঠে আমাদের হবে না, আগামী দিনের সব খেলা এখন অনলাইনে হবে এবং ট্রফিও অনলাইনে পাঠিয়ে দেওয়া হবে। কারণ এখন মাঠে আর কারো কাজ করার দরকার হবে না, অনলাইনে বক্তৃতা দিয়ে যদি ট্রফি পাওয়া যায়, আগামী দিনে আর ফুটবল খেলা, ক্রিকেট খেলা মাঠে দেখার দরকার নেই। কি অদ্ভুত কথা! জীবন দিল তরুণ, কৃষক, শ্রমিক, মুটে মজুর, রিক্সাওয়ালা। এক রিক্সাওয়ালা এক শহীদকে গুলিবিদ্ধ এক সন্তান কিনে হসপিটালে যাচ্ছে। হসপিটালে যাওয়ার পরে সে জানতে পারছে এই গুলিবিদ্ধ সন্তানটা তার নিজের। ট্রফি সে পাবে না, ট্রফি পাচ্ছে যারা অনলাইনে আন্দোলন করেছে। এবং সেই ট্রফির বিনিময়ে নাকি নির্বাচন পাওয়া গেছে। ট্রফির বিনিময়ে নির্বাচন পাওয়া গেছে। যদি এটা সত্য হয়, তাহলে ট্রফির বিনিময়ে পাওয়া নির্বাচন, ওই ট্রফির বিনিময়ে তাদেরকে সিটগুলো দিয়ে দেওয়া হয়েছে, আমাদের সিটগুলো পরিবর্তন করে। আমরা ভোট দিয়ে আসলাম এক জায়গায়, ভোটের ফল দেখছি যাচ্ছে আর এক জায়গায়। আমরা পরিষ্কার বলতে চাই, এই কথার প্রতিধ্বনি যদি গণভোট এই সমাজে বাস্তবায়ন না হয়, খুব শীঘ্রই এই জনতাই মাঠে নামবে। আমার ভোট দিয়েছিলাম যেখানে, সেখানে এই ভোট আবার ফিরে নিয়ে আসার জন্য আর একটা নির্বাচন আমাদের আদায় করতে হবে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই আপনারা? যেহেতু অনেক দিন পরে হলেও ঈদ পুনর্মিলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, এই জন্য সবাইকে দেরিতে হলেও একত্রিত অবস্থায় সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকে বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন, বাংলাদেশের গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনের অন্যতম কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের একটি অর্থনৈতিক অঞ্চল হিসাবে, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, অর্থনৈতিক রাজধানীর নাম হচ্ছে মতিঝিল। সেই মতিঝিল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রিয় সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সংগঠক, বাংলাদেশ জামাত ইসলামী মহানগরী মজলিসে শুরার সম্মানিত সদস্য, মতিঝিল দক্ষিণ থানার সংগ্রামী আমির, সাবেক ছাত্রনেতা, আমার প্রিয় ভাই জনাব মুতাসিম বিল্লাহ, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য, ঢাকা বার সমিতির নির্বাচিত সিনিয়র সহসভাপতি, বিজ্ঞ আইনজীবী জনাব অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, আমার সামনে উপস্থিত মতিঝিল এলাকার সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ, এই এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট নাগরিকবৃন্দ, তরুণ যুবক ভাইয়েরা, উপস্থিত সম্মানিত সুধীমণ্ডলী ভাই বন্ধুগণ, সাংবাদিকবৃন্দ এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যারা শুনবেন, তাদের সবাইকেই অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
আপনারা কষ্ট করে ঢাকার এই ব্যস্ততম অঞ্চলে সময় ব্যয় করে যারা বাংলাদেশ জামাত ইসলামীর মতিঝিল দক্ষিণ থানার আমন্ত্রণে আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে কিছু বক্তব্য শুনেছেন এবং মাঝখানে আপনারা বিভিন্ন আনন্দঘন অথচ শিক্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা মহানগর শিল্পী গোষ্ঠী এবং শাপলা শিল্পী গোষ্ঠীর আয়োজনে আরও পরিবেশনা আপনাদের সামনে উপস্থাপনা করা হবে। আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন, শুনবেন এবং উপভোগ করে আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে শিক্ষা গ্রহণ করে তা বাস্তবায়নের জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত ভাই এবং বন্ধুগণ, মহান আল্লাহ সুবহানাহু তাআলা ইসলামকে এতটা পরিপূর্ণ করেছেন যে আনন্দ পাওয়ার জন্য অথবা মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য আজকের যুগে যে সমস্ত অবৈধ, অশালীন, অসভ্য এবং আমাদের সমাজ নষ্ট করে, পরিবার ধ্বংস করে দেয়, তরুণ সমাজকে বিনষ্ট করে দেয়, সে সমস্ত অশ্লীল কার্যক্রমের বিপরীতে ইসলাম অনেক পূর্ব থেকেই নিজেদের মধ্যে ইসলামের আনন্দ তৈরি করার নানান আয়োজন আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তা দিয়েছেন এবং সেটা সুন্নাহ। আজকে এখানে আপনারা যে প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, ইসলাম আমাদেরকে কতটা নিয়ামতের মধ্যে রেখেছে। আপনি এই কাজটাই যদি ইসলামের ভিন্ন আঙ্গিকে করেন তাহলে সেটাতে যেমন গোনা হবে, সেটাতে যেমন সমাজ নষ্ট হবে, পরিবারগুলো ভেঙে যায়, তরুণ যুব সমাজ যেমন নষ্ট হয়, পাশাপাশি সেটা জাহান্নামে যাওয়ার একটা কারণ হয়। আর আমরা আজকে যেখানে আছি, আমরা একই সাথে কিছু কথা শুনছি, একই সাথে আনন্দ উপভোগ করছি, একই সাথে আমাদের মেন্টাল রিফ্রেশমেন্ট আসছে, আমাদের মধ্যে মেন্টাল রিক্রিয়েশন তৈরি হচ্ছে। আমরা এখান থেকে একটা নতুন আবার উজ্জীবনী শক্তি লাভ করছি। সাথে সাথে এটা আমাদের জীবনে একটা ইবাদত হিসাবে সওয়াব ও আল্লাহ রব্বুল আলামিন আমাদের নেকির খাতায় লিখছেন, সুবহানাল্লাহ। সেই জন্য ইসলামের উদাহরণটা হচ্ছে এরকম যে আপনি যদি শুধু দুনিয়া পাওয়ার চেষ্টা করেন তাহলে ইসলাম বলে আপনি দুনিয়াও পাবেন না, দিনও পাবেন না। আর ইসলাম বলে যদি আপনি দিন পাওয়ার চেষ্টা করেন তাহলে আপনি শুধু দিন পাবেন না, আল্লাহ তাআলা বোনাস হিসাবে আপনাকে দুনিয়াও আগাম দান করবেন, সুবহানাল্লাহ। ধরুন কেউ একটা বাড়ি তৈরি করছে, সে নিয়ত করছে যে দক্ষিণা বাতাস পাওয়ার জন্য তার দক্ষিণ দিকে একটা জানালা দরকার। সে দক্ষিণ পাশের এই জানালাটা এই নিয়তে করছে যে সে দক্ষিণা বাতাস পাবে, কিন্তু ওপাশে একটা মসজিদও আছে, কিন্তু নিয়তের মধ্যে এটা সে নিতে পারে নাই, শুধু দক্ষিণা বাতাস পাওয়ার জন্য সে জানালাটা করেছে। এটা এক ধরনের লোক। ওই রকমই আরেকটা বাড়ি আরেকজন তৈরি করছে এই নিয়তে যে দক্ষিণা একটা জানালা তার এ কারণে দরকার, সে যেন মসজিদ যে দক্ষিণ পাশে আছে এটার আজানটা যেন যথাযথভাবে শুনতে পায় এবং সে যেন 5 ওয়াক্ত সালাত আজান শোনার মধ্য দিয়ে জামাতে নামাজ আদায় করতে পারে। আচ্ছা আপনি বলুন, সে কি শুধু আজানই শুনতে পাবে না দক্ষিণা বাতাসও পাবে? আর যিনি শুধু দক্ষিণা বাতাস পাওয়ার জন্য করেছে সে কি সওয়াব পাবে? তাহলে ইসলাম আপনাকে এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছে এবং সেজন্য ইসলাম এটা বলে দিয়েছে যে তোমরা যদি ইসলামের মধ্য থেকে তোমাদের জীবন পরিচালনা করো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। নামাজ পড়ার জন্য মসজিদে যেতে হবে আর সংস্কৃতির জন্য তোমাদেরকে অশ্লীলতার কাছে যেতে হবে, এটার নাম ইসলাম নয়। আমাদের সমাজে আমরা ইসলামও পছন্দ করি, নামাজও পড়ি, আবার আমরা সিনেমা হলে গিয়ে, আর এখন তো সিনেমা হলে যেতে হয় না, এখন এক একটা মোবাইল, এক একটা সেট আমাদের কাছে, এক একটা স্মার্টফোন আমাদের কাছে গোটা পৃথিবী উন্মুক্ত করে দিয়েছে। এখন আমি যদি মসজিদে নামাজও পড়ি,
আমি যদি আবার অশ্লীলতা, বেহায়াপনা, অপসংস্কৃতি এটাও ধারণ করি, তাহলে দুটো মিলে আপনাকে ইসলাম বলে দিয়েছে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাকে তো আমি সমস্ত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছি। ইসলামের মধ্যে সব নিয়ামত আছে। নামাজে তুমি যেমন ইসলাম মেনে মসজিদে গিয়ে আল্লাহর দাসত্ব করে প্রশান্তি লাভ করো, ইসলাম মেনেই যদি তুমি সংস্কৃতিটা লালন করো, তাহলে ওর মধ্যে তোমার প্রশান্তি থাকবে, ব্যক্তি সমাজ জীবনে অশান্তি আসবে না। কিন্তু তুমি যদি অশ্লীলতার মধ্যে যাও, তাহলে ক্ষণস্থায়ীভাবে তুমি শান্তি লাভ করলেও গোটা জীবন এবং রাষ্ট্রীয় পর্যায়ে বিপর্যয় নেমে আসবে, শুধু না অশান্তি এবং বিশৃঙ্খলা দেখা দিবে। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, আজকে বাংলাদেশ জামাত ইসলামী যে আয়োজন করেছে, এই আয়োজনের প্রত্যেকটি পর্ব আপনি বিবেচনায় নিয়ে খেয়াল করবেন যে বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র আপনাকে 5 ওয়াক্ত সালাতের মাধ্যমেই ইবাদতের কথা বলে না। এটা যেমন একটি আল্লাহর নির্ধারিত ফরজ ইবাদত, ঠিক একজন মানুষের জীবন থেকে, জন্ম থেকে তার প্রত্যেকটি হাঁটা, চলা, কথা বলা, প্রত্যেকটি চোখের চাহনি, প্রত্যেক চোখের ইশারা, এগুলো প্রত্যেক কার্যক্রম এমনভাবে ইসলাম তৈরি করে দিয়েছে, যদি আপনি ইসলামের বিধান মেনে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা ওয়াশরুম ব্যবহার করেন, যেখানে ইসলাম বলে দিয়েছে আপনি বাম পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে বের হবেন, এই সময়টুকু যদি ইসলামের আলোকে আপনি ব্যবহার করেন, তাহলে এই সময়টুকুকেও ইসলাম বলে দিয়েছে আপনার জন্য এখানে বরকত এবং নেকি আপনার জন্য বরাদ্দ করা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকে বাংলাদেশ জামাত ইসলামী মতিঝিল দক্ষিণ থানা এই ঈদ পুনর্মিলনের মধ্য দিয়ে দ্বিতীয় আর একটা মেসেজ আপনাকে দিতে চায়। পুনর্মিলন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করার সময় সবাইকে আলমে আরওয়াহ, রুহের জগতে একত্রিত করেছিলেন, মিলিত করেছিলেন। একজন আসছে, আরও আগে আসছে, এখন আসতেছেন, পরে আসবে, কিন্তু আলমে আরওয়াহ, রুহের জগতে আমাদের সবাইকে একসাথে রাখা হয়েছিল। এবং আল্লাহ তাআলা আবার বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তোমাদেরকে আমি মৃত্যুর পরবর্তী এক জায়গায় মিলিত করব, এবং তখন হিসাব নিকাশের ভিত্তিতে তোমাদেরকে জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত করা হবে। আজকে এখানে আমরা যারা একত্রিত হয়েছি, আমাদেরকে দুটা মিলনের কথা মনে করিয়ে দেয়। এক, আমরা আলমে আরওয়াহ, রুহের জগতে সূরা আরাফের 172 নম্বর আয়াত। আমার ভাইয়েরা, আমরা শুধুমাত্র কোনো একটা অনুষ্ঠানে এসে যেন উপভোগ করলাম, আনন্দ নিলাম, কিন্তু সেখান থেকে কিছু শিখলাম না, জানলাম না, বুঝলাম না, আমার জীবন পরিবর্তনের জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারলাম না, তাহলে ওই সময়টুকু কার্যকর হবে না। আল্লাহ তাআলা সেই জন্য সূরা আরাফে বলেন যে আমি ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম, হে বনি আদম, আমি তোমাকে যে সৃষ্টি করেছি, রব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, তোমাদেরকে বনি আদম সৃষ্টি করার যে যুররিয়া সৃষ্টি করে দিয়েছি। ওয়া আশহাদাহুম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, তোমাদেরকে একসাথে রুহের জগতে আমি এক জায়গায় করেছিলাম। আজকে যেমন পুনর্মিলন করা হয়েছে, পুনর্মিলন কি, আমরা এক জায়গায় ছিলাম, আবার মিলিত হয়েছে, আবার আমরা কর্মক্ষেত্রে আলাদা হয়ে যাব, আমরা মিলিত হয়ে এক জায়গায় একত্রিত হয়ে পুনর্মিলিত হয়ে আমরা এক জায়গায় আনন্দ করতেছি, আমরা জানার চেষ্টা করতেছি, শেখার চেষ্টা করতেছি। ঠিক একইভাবে আমাদেরকে এই মিলনের মাধ্যমে, পুনর্মিলনের মাধ্যমে মাথায় নিতে হবে যে আমরা এরকম একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারণ করেছিলেন, যখন আমরা একত্রিত ছিলাম, আমরা মিলিত অবস্থায় ছিলাম, একসাথে আমাদেরকে আল্লাহ তাআলা রুহের জগতে, সেখানে আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রভু নই, আমি কি তোমাদের স্রষ্টা নই, আমি কি তোমাদের শাসক নই, আমি কি তোমাদের আইনদাতা নই, আলা লাহুল খালকু ওয়াল আমর, আমি তোমাদের সেই আল্লাহ যে সৃষ্টি, যার আইন চলবে তার, আমি তোমাদের সেই রব, আমি কি তোমাদের সেই রব নই? আমরা কি তখন কথা বলেছি যে হ্যাঁ, মসজিদে আপনি আমাদের রব ঠিক আছেন, কিন্তু সংসদের রব আর একজন? মসজিদের রব আপনি ঠিক আছেন, কিন্তু অর্থনীতিতে রব থাকবে আর একজন, এটা কি বলেছি আমরা? আমরা বলেছি আলাস্তু বিরাব্বিকুম ক্বালু
বালা, ইয়েস, আপনি আমাদের সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, এই রবই আমার সব, যেটা সেই স্বীকৃতিটা আজকে আপনি জামাত ইসলামী করার মধ্য দিয়ে দিচ্ছেন না। এটা যখন রুহের জগতে ছিলেন তখনই আল্লাহর সামনে সাক্ষী হিসাবে আল্লাহকে রেখে আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। কেনই সাক্ষী নিয়েছিলেন একত্রিত করে? আল্লাহ সেই কথাও বলেন, দুনিয়াতে গিয়ে যদি বলো আমাকে এই কথা কেউ মনে করিয়ে দেয় নাই, আন তাকুলা ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। দুনিয়ার জীবনে যদি গিয়ে কেউ বলে আমি তো এটা জানতাম না, আমি তো মনে করেছিলাম মসজিদের রব একজন, নামাজের রব একজন, অর্থনীতির রব আর একজন, ব্যবসায়ীর রব আর একজন, সংসদের গোলাম রব একজন, বঙ্গভবনের রব আর একজন, গণভবনের রব আর একজন, যমুনার রব আর একজন, সংস্কৃতির রব আর একজন, ওটার জন্য আর একটা আইন মানতে হবে, ওটার জন্য সংবিধানের অমুক পাতা খুঁজতে হবে। ইসলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আমাদেরকে একত্রিত অবস্থায় পরিপূর্ণ মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছেন, তোমাদের সামগ্রিক জীবনের রব হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আন তাকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যেন এই কথা বলে কেউ পার পেতে না চায় আমি এটা জানতাম না। আল্লাহ বলেন ওয়ান তাকুনা ইয়াউমাল কিয়ামা ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমার এটা জানা ছিল না, আমি এটা জানতাম না, আমি এটা বুঝতে পারি নাই। আল্লাহ তাআলা সেই জন্য বলেন আমি তোমাকে রুহের জগতে থাকা অবস্থায় এটা জানিয়ে তারপর পৃথিবীতে পাঠাচ্ছি যে তোমার সামগ্রিক জীবনের কর্মকাণ্ড পরিচালিত হবে কার আইনে? আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় মেসেজ হচ্ছে এটি যে আমাদের সামগ্রিক জীবন পরিচালিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান, তার দেওয়া আইন, তার দেওয়া অনুশাসন, তার দেওয়া নীতিমালার ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামী সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায়। আমরা যখন এই কথা বলি, এই কথা বলার সাথে সাথেই আমরা শুনতে পাই যে বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা রাষ্ট্র গঠন করতে চায় যেখানে মহিলাদেরকে ঘরের মধ্যে আটকে রাখা হবে, এমন একটা রাষ্ট্র গঠন করতে চায় যেখানে হিন্দুদের অধিকার প্রতিষ্ঠিত হবে না, ভিন্ন ধর্মের অধিকার থাকবে না। অথচ আমরা জানি এই ইসলাম হচ্ছে সেই ধর্ম যেখানে মহিলাদের জীবন্ত কবর দেওয়ার ব্যবস্থা ছিল ইসলাম আসার আগে। এই ইসলাম এসেই বরং ইমানদার মানুষদের শুধু না গোটা নারী জগৎকে স্বীকৃতি দিয়ে তাদের অধিকার সংরক্ষণ করেছে ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। অথচ আজকে আমরা দেখলাম ভোলাতে যে বাক স্বাধীনতার জন্য 2024-এর গণঅভ্যুত্থান, যে বাক স্বাধীনতার জন্য 1971-এর আন্দোলন, যে বাক স্বাধীনতার জন্য 1952-এর ভাষা আন্দোলন, এটা কথা বলার জন্য একজন নারীকে রাত 11টার সময় কোনো মামলা দরকার হয় না, কোনো নোটিশ দরকার হয় না, কোনো আইনের তোয়াক্কা করার দরকার হয় না। উপর থেকে নির্দেশ দিয়েছেন, পুলিশ তাকে ধরে নিয়ে এসেছেন, গ্রেপ্তার করেছেন, গ্রেপ্তার করে তাকে থানায় নিয়েছেন, থানায় তাকে আটকে রাখা হয়েছে, জেলখানায় প্রেরণ করেছেন। তার একটা প্রতিবন্ধী সন্তান, এরকম একটা অমানবিক অবস্থার তৈরি যারা করেছেন, তাদের এই কষ্ট দেখার পরে আমরা বাংলাদেশে তথাকথিত নারী প্রগতির নামে যারা ইসলামের দোহাই দিয়ে মাঝে মধ্যে ইসলামের একটু এদিক ওদিক হলেই যারা শিয়ালের মতো হুক্কা হুয়া তোলেন, তারা এই সমস্ত কার্যক্রমে মুখে তালা দিয়ে তারা বসে থাকেন। আমাদের খুব লজ্জা হয় যে আপনাদের নারী প্রগতির নামে, মূলত নারী প্রগতির না, আসলে ওরা হচ্ছে নারী দুর্গতিবাদীর লোক। তারা হচ্ছে নারী দুর্গতিবাদীর এমন পরিস্থিতি। আমাদের হযরত মাওলানা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ বলতেন, এরা নারী প্রগতির নাম এইভাবে দেওয়া হয়েছে যে এরা শেয়ালের সামনে মুরগির স্বাধীনতা চায়, শেয়ালের সামনে মুরগির স্বাধীনতা চায়। যার কারণে আমরা লক্ষ্য করি বর্তমান সময়ে বাংলাদেশে 2024-এর গণ আন্দোলন পরবর্তী নির্বাচন, সেই নির্বাচনে একসাথে জাতীয় ভোট হয়েছে, একসাথে গণভোট হয়েছে। জাতীয় ভোটের ফলাফলের মাধ্যমে ওনারা 49% রায় পেয়েছেন একটি দল। একই সাথে এই দেশের মানুষ হায়ের পক্ষে গণভোটে 69% ভোট দিয়েছেন হায়ের পক্ষে। এখন এই 49% ভোটকে তারা স্বীকৃতি দিলেও
69% ভোটকে তারা এখন ল্যাপস করে এটাকে তারা জাতি থেকে ভুলিয়ে দিতে চাচ্ছেন। আচ্ছা, আমরা জিজ্ঞেস করতে চাই, একই দিনে দুটো ভোটের একটা অংশকে যদি কেউ মেনে আর একটা অংশকে অস্বীকার করেন, তাহলে বুঝতে হবে ওই অংশকে অস্বীকারের মধ্য দিয়ে আপনারা আগামী দিনে 69% জনশক্তিকে চ্যালেঞ্জ করছেন এবং তাদের মুখোমুখি হয়তো আপনাদেরকে হতে হবে। আমার ভাই এবং বন্ধুগণ, গণভোট কি শুধু জামাত ইসলামী চাইছিল ভোট? অন্য দলগুলো চাইছে না চায় নাই? চাইছে, শুধু চায় নাই, দয়া করে একটা ভোট দিয়েন। তো দয়া করে একটা ভোট নিয়েছি আমরা। দয়া করে এখন সেই গণভোটকে বাস্তবায়ন করুন, না হলে দয়া করে আর একটা বিপ্লবের মুখে আপনাদেরকে পড়তে হবে। আজকে সংসদে আমরা খুবই অদ্ভুত একটা কথা, একটা অদ্ভুত শব্দের আবির্ভাব শুনেছি। অনলাইনে আন্দোলন করেও নাকি এখন ট্রফি পাওয়া যায়। আগামী দিনের ফুটবল খেলা আর মাঠে আমাদের হবে না, আগামী দিনে সব খেলা এখন অনলাইনে হবে এবং ট্রফিও অনলাইনে পাঠিয়ে দেওয়া হবে। কারণ এখন মাঠে আর কারো কাজ করার দরকার হবে না, অনলাইনে বক্তৃতা দিয়ে যদি ট্রফি পাওয়া যায়, আগামী দিনে আর ফুটবল খেলা, ক্রিকেট খেলা মাঠে দেখার দরকার নেই। কি অদ্ভুত কথা! শহীদ হলো আমাদের সন্তানেরা, জীবন দিল তরুণ, কৃষক, শ্রমিক, মুটে মজুর, রিক্সাওয়ালা। এক রিক্সাওয়ালা এক শহীদকে নিয়ে হসপিটালে যাচ্ছে, দেখেন নাই আপনারা? এক শহীদকে গুলিবিদ্ধ এক সন্তান কিনে হসপিটালে যাচ্ছে। হসপিটালে যাওয়ার পরে সে জানতে পারছে এই গুলিবিদ্ধ সন্তানটা তার নিজের। ট্রফি সে পাবে না, ট্রফি পাচ্ছে যারা অনলাইনে আন্দোলন করেছেন, যারা অনলাইনে বক্তৃতা করেছেন। এবং সেই ট্রফির বিনিময়ে নাকি নির্বাচন পাওয়া গেছে। ট্রফির বিনিময়ে নির্বাচন পাওয়া গেছে। যদি এটা সত্য হয়, তাহলে ট্রফির বিনিময়ে পাওয়া নির্বাচন, ওই ট্রফির বিনিময়ে তাদেরকে সিটগুলো দিয়ে দেওয়া হয়েছে, আমাদের সিটগুলো পরিবর্তন করে। রিক্সাওয়ালারা জানতে চায়, ভাই ভোট তো দিলাম এক জায়গায়, চলে গেল আর এক জায়গায়, ঘটনা কি? জানতে চায় না? চায় না? জানতে চায়। আমরা ভোট দিয়ে আসলাম এক জায়গায়, ভোটের ফল দেখছি যাচ্ছে আর এক জায়গায়। আমরা পরিষ্কার বলতে চাই, এই কথার প্রতিধ্বনি যদি গণভোটে সমাজে বাস্তবায়ন না হয়, খুব শীঘ্রই এই জনতাই মাঠে নামবে। আমার ভোট দিয়েছিলাম যেখানে, সেখানে এই ভোট আবার ফিরে নিয়ে আসার জন্য আরেকটা নির্বাচন আমাদের আদায় করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা কথায় কেন এতই হয়ে যাচ্ছি? একজন বোন কথা বলছেন, তাকে গ্রেপ্তার করে ফেলছেন। ময়মনসিংহে একজন কথা বলছেন, তাকে গ্রেপ্তার করে ফেলছেন। এইরকম কথা বলা, এরকম সোশ্যাল মিডিয়া মানুষের জন্য মুক্ত করে দেওয়া, এই কথা তো শেখ হাসিনা বলেছিল। তো ফ্যাসিস্ট হাসিনা এই বক্তব্য দিয়েছিল যে আমার 2024 সালের 5ই আগস্ট পতন হয়েছে অনেক পরে, আগে আমার পতন হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে আমাকে তারা পতন ঘটিয়েছে। আজকে আপনারাও যদি আবার কেউ, আমরাও আবার যদি কেউ এই সোশ্যাল মিডিয়ার বাকছন্দিতরতা যদি আমরা বন্ধ করি, তাহলে মনে করতে হবে আবার ওরকম ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে।